আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। এই রাসূলকে মুমিনদের জন্য আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ হিসাবে ঘোষণা করেছেন। কিন্তু এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন যে আমার আপনার নবী শুধু মুমিনদের জন্য অনুগ্রহ, বিষয়টা এমন নয়। যদিও নবীজি মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, কিন্তু আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের সকলের জন্যই রহমত, হোক সে কাফের হোক সে মুমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। এই সৃষ্টি জগতে যত কিছু আছে সব কিছুর জন্য আমার আপনার নবী রহমত। আমার আপনার নবী শুধুমাত্র যে এই পৃথিবী নামক একটা গ্রহের জন্য রহমত, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেই সূরাটা সর্বাধিক পাঠিত সূরা আমাদের জন্য নাজিল করেছেন, সেই সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা সর্বাধিক পঠিত সূরা, এমন একটা সূরা যেই সূরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন আমরা নামাজ পড়ি জামাতের সাথে, ইমামের কেরাত মুসল্লির কেরাত, আবার যখন একা পড়ি প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার দরকার আছে না নাই? সূরা ফাতিহার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? বলে রব্বুল আলামিন, তিনি হলেন জগৎ সমূহের জন্য রব। আল্লাহ তাআলা এখানে আলামিন শব্দটা বহুবচন ব্যবহার করেছেন। আলম এক বচন, আলামিন বহুবচন। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন জগৎ শুধু এই পৃথিবী একটা নয়, আরো অগণিত জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? অগণিত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন পৃথিবীর মহাকাশ নিয়ে সবচাইতে বেশি গবেষণা করে যেই সংস্থা, তার নাম হইল নাসা। এই নাসা গবেষণা করে কিছুদিন পর পর আমাদেরকে নতুন এক একটা গ্রহের খবর দেয়, মানে নতুন একটা আলমের খবর দেয়, নতুন একটা জগতের খবর দেয়। যখন তারা এই খবর প্রচার করে বিশ্বব্যাপী, একেবারে গোটা দুনিয়ার সব মিডিয়াগুলো ফলাও করে প্রচার করে যে নতুন আর একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, বিশ্ববাসী অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায় যে পৃথিবীর বাহিরে আরো গ্রহ আছে, নতুন নতুন গ্রহের আবিষ্কার হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমার আপনার নবীর কাছে জানিয়ে দিয়েছেন, হাবিব, এই পৃথিবী নামক একটা আলম অথবা একটা গ্রহ আমি আল্লাহ সৃষ্টি করেছি এমনটা নয়, বরং প্রথম আসমানের নিচে অগণিত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে। আল্লাহ হলেন সেই জগৎ সমূহের রব, প্রতিপালক আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে যত জগৎ আছে সব জগতের প্রতিপালক হলেন আল্লাহ, আর যত জগৎ আছে সব জগতের জন্য রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে, এদের প্রত্যেকের নবুয়াতির একটা সীমাবদ্ধতা ছিল, মানে একটা এরিয়া ছিল। আমার আপনার নবীর আগে ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল দুনিয়া আগমন করেছেন। আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবীর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন নাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ২৫ জন নবী রাসূলের কথা বর্ণনা করেছেন। ২৫ জন নবী রাসূলের মধ্যে
কয়েকজন নবীর কথা আপনাদের শোনাই। আল্লাহ তাআলা এক নবীর ব্যাপারে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন তিনি আদ গোত্রের জন্য তাদের ভাই হুদকে নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালেহা। সামুদ গোত্রের জন্য সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা বলেন মাদিয়ানবাসীর জন্য শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছেন। আমার আপনার নবীর আগেও অনেক জলিলুল কদর পয়গম্বর এসেছে। সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাম, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার নামটা সবচাইতে বেশি বার আছে, প্রায় 160 বারের উপরে তার নাম আছে। হযরত মূসা আলাইহিস সালাম কত জলিলুল কদর পয়গম্বর, সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। একেবারে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন মূসা আলাইহিস সালাম। কিন্তু এই মূসা আলাইহিস সালাম সারা পৃথিবীর মানুষের জন্য নবী নয়, তিনি বনি ইসরাইলদের জন্য নবী। আবার সব বনি ইসরাইল ওনাকে নবী হিসাবে মানে না। দাবি করে ইহুদিরা যে তিনি শুধু আমাদের জন্য নবী, ইহুদিদের নবী। তাহলে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, ইহুদিরা দাবি করে তিনি শুধু আমাদের নবী, আর কারো নয়। ঈসা আলাইহিস সালাম কত বড় জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলা পিতাবিহীন তাকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে পিতাবিহীন তাকে পাঠিয়েছেন। লম্বা ইতিহাস। যখন মারিয়াম আলাইহিস সালাম তাকে প্রসব করলেন, দুনিয়ায় আসলো ঈসা আলাইহিস সালাম। তিনি যখন দুধের শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে করে লোকালয়ে আসলেন, তার কওমের কাছে আসলেন। স্বাভাবিক সবাই জানে মারিয়ামের তো বিবাহ হয় নাই, তাহলে সন্তান কোথার থেকে আসলো? তার মানে যার বিবাহ হয় নাই তার যদি সন্তান হয় তাহলে তাকে খারাপ বলা হয়, এটা স্বাভাবিক বিষয়। এই কথাটা তারাও বলতেছে। তারা বলে ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। বলে হে হারুনের ভগ্নী, তোমার আব্বাও ভালো মানুষ, তোমার মাও তো খারাপ না। তার মানে বোঝাতে চাচ্ছে তোমার বাপ মা এত ভালো মানুষ, কিন্তু তুমি এই সন্তানরে পাইলা কোথায়? মারিয়াম আলাইহিস সালামের জবানে কোনো কথা নাই। তিনি কোলের ওই শিশুর দিকে ইশারা করে দিলেন। ফাশারাত ইলাইহি, ইশারা করে বুঝাইতেছেন যে আমারে কিছু জিজ্ঞাসা করো না, তোমরা একেই জিজ্ঞাসা করো। বলেন তো দুগ্ধপোষ্য শিশু, 1-2 দিনের শিশু কথা বলতে পারে নাকি? একটু জোরে বলেন না, পারে নাকি? কিন্তু আল্লাহ যদি চায় তাহলে এটা সম্ভব কিনা? যখন তারা ইশারা করেছে, মূলত তাদের মধ্যে 2টা দলে ভাগ হয়ে গেছে। এক দল বলতেছে যেহেতু মারিয়ামের বিবাহ হয় নাই, তারা মারিয়ামকে অপবাদ দিচ্ছে ব্যভিচারিণী হিসাবে। আর এক দল বলে যেহেতু মারিয়ামের বিবাহ হয় নাই, সন্তান গর্ভে আসছে, তাইলে এটা সাধারণ কোনো সন্তান নয়, এটা হলো আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাসারা খ্রিস্টান যারা, এরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। কিন্তু ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়ে কি বলেন? আল্লাহ তাআলা ওই দুগ্ধপোষ্য শিশুর জবান খুলে দিলেন, ইশারা করেছেন ফাশারাত ইলাইহি। এইবার ওরা বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এই যুদ্ধপোষ্য কোলের শিশু এটা আবার কথা বলতে পারে নাকি? কেমনে কথা বলবে? কিন্তু আল্লাহ তাআলা চাইলে এটা কোনো ব্যাপারই না। এইবার ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল, তিনি নিজের পরিচয় দিচ্ছেন। কি বলেন? বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম বলে ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমি আল্লাহর সন্তানও নই,
আমার মা ব্যভিচারিণীও নয়, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব প্রদান করা হয়েছে, আমাকে নবী বানানো হয়েছে। এই ঈসা আলাইহিস সালাম তিনি গোটা সৃষ্টি জগতের জন্য নবী না, তিনি হলেন খ্রিস্টানদের জন্য নবী, এটা তাদেরও দাবি। কিন্তু তিনি শেষ জামানায় আসবেন নতুন কোনো শরীয়ত নিয়ে না, বরং আল্লাহর রাসূলের আনিত শরীয়তকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়ে ঈসা আলাইহিস সালাম আসবে। আমাদের সমাজে কিছু মানুষের অজ্ঞতাকে সুযোগ নিয়ে, অজ্ঞতার সুযোগ নিয়ে তাদেরকে বলতে চায় যে দেখো ঈসা আলাইহিস সালাম আসবেন আবার শেষ জামানায়, তাহলে তিনি যেহেতু আবার আসবেন, তিনি তো নবী ছিলেন, তাহলে উনি নবী হবে না? এই দৃষ্টিকোণ থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরেও নবী আছে, নাউজুবিল্লাহ বলেন। আমি এই বিষয়টা নিয়ে কথা আর একটু পরে বলবো, কিন্তু আর একটা বিষয় যেহেতু সামনে আসলো একটু বলার দরকার। মনে করেন একটা লোক ফজরের নামাজের আজানের পরে মসজিদে আসছে, আজান দেওয়ার পরে শুধু মুয়াজ্জিন আছে আর কেউ নাই। সর্বপ্রথম ওই ব্যক্তি মসজিদে ঢুকলো, মসজিদে ঢোকার পরে উনি কিছু আমল টামল করলেন, ওনার জরুরতে চাপ দিছে। এবার উনি মসজিদ থেকে বাহিরে জরুরত সারার জন্য আসলেন। এখন আরেক ব্যক্তি উনি আসার পরে ঢুকছে, উনিও ঢুইকা দেখে আর কেউ নাই। এইবার পরবর্তীতে ওই প্রথমে যিনি আসছিলেন জরুরত সেরে আবার তিনি ঢুকলেন। তাহলে প্রথমে আসছেন, বের হয়েছেন, মধ্যে আরেকজন আসছে, এরপরে তিনি আবার ঢুকছেন। এখন বলেন তো, কেউ যদি বলে যে না উনি দ্বিতীয়তে আসছে, পরে আসছে, এটা কি হবে বলেন তো? কারণ উনি আগেই আসছে, কিন্তু মধ্যে কিছু সময় প্রয়োজনে ওখানে ছিলেন না, আবার উনি ঢুকছেন, এর অর্থ উনি আগেই আসছেন, ওনার আগমন পরে হয় নাই। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামের আগমন এই দুনিয়ায় আমার আপনার নবীর আগে হয়ে গেছে। মধ্যে কিছুকাল সময় আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। আবার আমার আপনার নবী ওনার পরে খাতমে নবুয়াতের ব্যানার নিয়ে চলে আসছে। নবীজিও দুনিয়া থেকে চলে গেছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আবার দুনিয়ায় পাঠাবেন। এর মানে এইটা নয় উনি নবীজির পরে আসছেন, বরং ওনার আগমন নবীর আগেই হয়েছে, ঠিক কিনা বলেন? এই দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তি যেমন আগে আসছে, ঈসা আলাইহিস সালামের আগমনও আমার আপনার নবীর আগে হয়ে গেছে। এরপরে যেমন আসবেন ঈসা আলাইহিস সালাম আসবেন ঠিক, কিন্তু নতুন কোন শরীয়ত নিয়ে ওনার আগমন হবে না, উনি ইনজিল নিয়েও আসবে না, তিনি এই কোরআনের আইন এই দুনিয়ায় বাস্তবায়নের জন্য আসবেন। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানেরা দাবি করে তিনি খ্রিস্টানদের জন্য নবী, তিনি গোটা বিশ্ব জগতের মানুষের জন্য নবী নয়। জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মুসলমানদের জন্য নবী, কিন্তু সব মুসলমানদের জন্য নবী না। তিনি সব মুসলমানের পিতা, কিন্তু তিনি সব মুসলমানের জন্য নবী নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মানুষের জন্য পিতা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবার পর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এই দুনিয়াতে আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সব মানুষের রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছে। আদম আলাইহিস সালাম গোটা সৃষ্টি জগতের সব মানুষের পিতা, যারা চলে গেছে তাদেরও পিতা, যারা আছে তাদেরও পিতা, যারা কিয়ামত পর্যন্ত আসবে সবার পিতা, কিন্তু সব মানুষের জন্য নবী না। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন
কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, তোমাদের সবার কাছে আমি প্রেরিত হয়েছি। এই জন্য আমার আপনার নবী শুধুমাত্র সৃষ্টি জগতের এই মানুষের জন্যই নবী নয়, বরং যত আলম আছে, যত জগৎ আছে, সব জগতের সকলের জন্য আমার আপনার নবী হলেন নবী। তিনি নবীদের নবী, তিনি ইমামুল আম্বিয়া। মেরাজ থেকে নবীজি যখন ফিরছেন তখন সব আম্বিয়া আলাইহিমুস সালামের উপস্থিতিতে, আমার আপনার নবী সকলের উপস্থিতিতে মসজিদুল আকসায় সব নবীর উপস্থিতিতে 2 রাকাত নামাজের ইমামতি করিয়েছেন। এর দ্বারা আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সব নবীদের ইমাম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সৃষ্টি জগতের 1 ইঞ্চি জায়গা খালি নাই, যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। অনুরূপ ভাবে সৃষ্টি জগতের মধ্যে এমন একটা জায়গা নাই যেই জায়গার নবী আমার আপনার নবী নয়। যেইখানে রব আল্লাহ, সেইখানেরই রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই নবী আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, শুধু তাই না, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। এই রহমতের সুবিধা শুধু মুমিনরা ভোগ করে না, এই দুনিয়ার কাফেররাও নবীজি রাহমাতুল লিল আলামিন হওয়ার উপকার ভোগ করে। সুবহানাল্লাহ। হাদিস থেকে শোনায় আপনাদের, মুসলিমের হাদিস। একদিন আবু জেহেল নবীজির সামনে এসে নবীজিকে শোনায় শোনায় বলতেছে, আল্লাহ, আপনি যদি সত্যই এই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে আপনি যন্ত্রণাদায়ক শাস্তি অথবা পাথর বর্ষণ করেন। আবু জেহেল দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে নবীজিকে শোনায়া শোনায়া। আবু জেহেল দোয়া করে। এখন আবু জেহেল তো কাফের, কিন্তু দোয়া করতেছে কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। এখন প্রশ্ন হইল, এরা আল্লাহকে কি বিশ্বাস করতো? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, তারা আল্লাহকে বিশ্বাস করত। আমার কথা না, কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে? আপনি যদি মক্কার মুশরিকদের কাছে এই প্রশ্ন করেন, জানতে চান, আপনার এই প্রশ্নের জবাবে তারা তাদের দেবদেবীদের কথা বলবে না। জবাবে কি বলবে? আল্লাহ তাআলাই জবাব দিয়ে জানায় দেন, লায়াকুলুন্নাল্লাহ। 2টা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আপনার এই প্রশ্নের জবাবে তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরেক জায়গায় বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান হতে কে পানি বর্ষণ করে, কে বৃষ্টি দেয়? শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে কে পুনরায় পুনরুজ্জীবিত করে? এই যে যখন অতি খরা হয়, বৃষ্টি হয় না, বিশেষ করে চৈত্র মাসে আমাদের অঞ্চলে দেখেছি, একেবারে যেই জমিনটা উর্বর ছিল কিন্তু পানি শুকিয়ে রৌদ্রের তাপে ফেটে চৌচির হয়ে যায়, ফসল উৎপাদনের অনুপযুক্ত হয়ে যায়, মাটিগুলো এত পরিমাণ শক্ত হয়ে যায়, মানুষের গায়ে যদি ওই মাটি দিয়ে আঘাত করা হয়, সে তার ফেটে যাবে, কেটে যাবে, আহত হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যখন রহমতের বৃষ্টি বর্ষণ করেন, শক্ত মাটিটা মুহূর্তের ভিতরে নরম হয়ে যায়। যেই জমিনটা ফসল উৎপাদনের জন্য অক্ষম ছিল, অনুপযুক্ত ছিল, সেটা উপযুক্ত হয়ে যায়। ওই জাহেলিয়াতের সময়, ওই সময় সেচ দেওয়ার জন্য কোনো মেশিনের ব্যবস্থা ছিল না। ওই মক্কার মুশরিকেরা যারা দেবদেবীর উপাসনা করত, তারাও আসমানওয়ালার আসমানি পানির জন্য অপেক্ষা করত।
আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে, ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, ওরা আপনার এই প্রশ্নের জবাবে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ। ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলেন তিনি কে? এগুলো সব আল্লাহ করেন। শুধু তাই না, আপনি যদি তাদেরকে তাদের সৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, তাদের স্রষ্টা কে? আমাদের দেশে গোটা দুনিয়ার মধ্যে অনেক নাস্তিক আছে, এরা বলে যে আমরা এমনিতেই সৃষ্টি হয়েছি, আমাদের কেউ সৃষ্টি করে নাই। কিন্তু মক্কার মুশরিকেরা এই প্রশ্নের জবাবে এমনটা বলবে না, বরং তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এই যে তিনটা আয়াত আমি আপনাদের শুনাইলাম, এর দ্বারা কি বুঝলেন? কাফের, ওই মক্কার কাফেররা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল কি ছিল না? কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় আমাদের চাইতে তাদের বিশ্বাস আরো বেশি ছিল, কিন্তু এর পরেও তারা বেঈমান। কেন? কারণ তারা এমন কিছু শিরক আল্লাহ তাআলার সাথে করেছে, আল্লাহ তাআলার সাথে এমন কিছুর শরীক করেছে যার দ্বারা তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে। ওই আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ সত্যই যদি আপনি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেলের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেছে। নবীজি বলেন, বদরের দিন সকালবেলা আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। দোয়া করতেছে আবু জেহেল। কে দোয়া করে? জোরে বলেন না কে? আবু জেহেল দোয়া করতেছে যে আজকে যারা হকের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন। আল্লাহর নবী বলেন, আবু জেহেল দোয়া করেছে, আল্লাহ রব্বুল আলামিন আবু জেহেলের দোয়া কবুল করেছে। বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। এখন কথা হইল, আবু জেহেল যে এই দোয়া করতেছে, এটা নবীজিকে শুনায়া করার দরকার কি? একা একা করলেই তো হইতো গভীর রাত্রে, যে আল্লাহ মুহাম্মাদের উপরে যদি কোরআন নাজিল আপনিই কইরা থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। সামনাসামনি নবীকে শুনিয়ে এই দোয়া করার কারণ হলো, মূলত উদ্দেশ্য আযাব আসুক এটা নয়, বরং নবীজিকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া। এ সমাজে অনেক মানুষ আছে, একজন আপনার শত্রু হওয়ার জন্য তার বিরোধিতা আপনার করা লাগবে না। অনেক মানুষ আপনার কল্যাণ, অগ্রগতি, উন্নতি দেখে হিংসায় আপনার শত্রু অটোমেটিক হয়ে যাবে। এরকম আছে না নাই? আছে। মনে করেন একজন গরিব মানুষ, একবারে নিঃস্ব অসহায়, মানুষের বাড়িতে কাজ করে খাওয়া লাগে। এই লোকটার অভাব, 3 বেলা পেট ভরে কোনোদিন খাইতে পারে নাই। লোকটা একটা মানুষের বাড়িতে কাজ করে, অনেক ধনী মানুষ, কিন্তু সে চিন্তা করছে আমি কষ্ট করি আমার সন্তানকে দিয়ে এই কষ্ট করানো যাবে না। সন্তানকে লেখাপড়া শিখিয়েছে, বড় আলেম হয়েছে, অথবা জেনারেল লাইনে লেখাপড়া শিখাইছে। এক সময় সে বড় এক ব্যক্তিত্ব হয়ে গেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে। গ্রামের মানুষ চায়ের দোকানে বলা বলি করে যে অমুক চাচার ছেলে অনেক বড় আলেম, অথবা অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাচার সব কষ্ট দূর হয়ে গেছে। শুনলাম ঢাকায় বাড়িও আছে, চাচারে নাকি সেইখানে নিয়ে যাবে, চাচার কষ্ট শেষ। এই যে চাচার উন্নতি, অগ্রগতি, কষ্ট চলে গেল, এই কারণে গ্রামের সবাই আনন্দিত হবে না। চাচার এই অগ্রগতি, উন্নতি কারো কারো কাছে হিংসার কারণ হবে কি হবে না বলে? চাচা যেই বাড়িতে কাজ করে, ওই বাড়ির লোকটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে যে আমার বাড়ির কাজের লোকের ছেলের এত প্রশংসা করতেছে। শোনার পরেও ইচ্ছা করে আইসা বলে, কার ছেলের কথা বললা যে এত সম্পদের মালিক হয়ে গেছে? বলে চাচা অমুকের ছেলে। আরে রাখো মিয়া,
ওর ছেলে এত বড় পয়সার মালিক, এত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার, এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? এরকম বলার লোক তো নাই আলহামদুলিল্লাহ। এখন বলেন তো, এই টাইমে যদি আজরাইল আইসা বলে আপনার তো মরতে মন চায়, তাহলে এখনই আমার সাথে চলেন, কি বলবে? আর আমি মরতে চাইছি নাকি, এটা তো এমনিই কইছে, ঠিক না? আসলে কি আবু জেহেল চায় তার উপরে শাস্তি আসুক? ওই যে যেমন বলছে ওই লোকটারে ছোট বানানোর জন্য, যে এই খবর শুনে মরলাম না কেন, আবু জেহেল নবীজিকে শোনায় বলতেছে কষ্ট দেওয়ার জন্য কথার মাধ্যমে, যে আমার মতো লোক এই মক্কায় কেউ নাই, সব আমার পেছনে ঘরে, সম্পদ আমার আছে, নেতৃত্ব আছে, চেহারা সুন্দর, কিন্তু আপনি কোরআন নাজিল করলেন মুহাম্মাদের কাছে যার পক্ষে কেউ নাই। আপনি কি লোক আর পাইলেন না? নবীকে এই কথার দ্বারা মূলত আবু জেহেল কষ্ট দিতে চায়। অনেক সময় আছে আপনারা দুইজন বন্ধু মনে করেন এক জায়গায় বেড়াতে গিয়েছেন, আপনি আপনার বন্ধু খুব মুআদ্দাব ভদ্র মানুষ, শরীফ মানুষ, মানুষ যদি তাকে কথার দ্বারা আঘাত দেয় সে কোনো জবাব দেয় না, কিন্তু আপনি বন্ধু তো চেতা মানুষ। এখন কোনো ব্যক্তি যদি আপনার সামনে আপনার বন্ধুকে তিরস্কার করে, কথার দ্বারা কষ্ট দেয়, বন্ধু যদিও চুপ থাকে, সাথে থাকা বন্ধুটা কিন্তু চুপ থাকে না, বরং বন্ধুর পক্ষ নিয়ে জবাব দিয়ে দেয়। কি বলে যে এই মিয়া ওনারে ভদ্র মানুষ পাইছো তাই না, কিছু বলে না তো, এই জন্য যা মন চায় বলো তাই না, আমাকে বলে দেখতে অবস্থা খারাপ বানায় দেয়। নবীজি কোনো প্রতিবাদ করেন না, কথা বলেন না, কিন্তু আমার আপনার নবী কষ্ট পাইতেছে, আমার আপনার নবীকে সে কষ্ট দিচ্ছে, আল্লাহ তাআলা জানে। নবী যদিও চুপ, আমার আপনার নবীর পক্ষ থেকে আল্লাহ তাআলা জবাব জানায় দিয়েছেন। জবাব জানায়া আবু জেহেল, উতবা, সাইবা সহ গোটা দুনিয়ার কাফেরদেরকে জবাব দিয়ে কেমন যেন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কেমন যেন জানায় দেন, কাফেরদেরকেও জানায় দেন যে তোরা তো শাস্তির উপযুক্ত, কিন্তু তোদেরকে শাস্তি দেই না কেন, শুনা নে। আল্লাহ তাআলা বলেন আপনি যতক্ষণ তাদের মধ্যে অবস্থান করবেন আমি তাদেরকে শাস্তি দিব না। এর কারণটা কি বলেন তো? অতীতের যত ইতিহাস আছে, যত নবীর উম্মতদেরকে শাস্তি দেওয়া হয়েছে, আযাব দেওয়া হয়েছে, গজব দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যেখানেই আযাব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, ইচ্ছা করেছেন, আগে ওই এলাকা থেকে ওই এলাকার নবীকে আল্লাহ সরায় নিয়েছে। একটা এলাকায় গজব আসছে আর ওই জায়গায় ওই এলাকার নবী ছিল, এমনটা কখনো হয় না। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ শাস্তি দিতে চেয়েছেন, আগে সরায় নিছেন, এরপরে আযাব দিয়েছেন। কারণ লূত আলাইহিস সালাম গোটা সৃষ্টি জগতের নবী ছিলেন না, উনি নির্দিষ্ট একটা কওমের নবী ছিলেন। কিন্তু বলেন তো, আমার আপনার নবী নির্দিষ্ট কোন জাতির নবী নাকি? নির্দিষ্ট কোন এলাকার নবী নাকি? আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য নবী। তার মানে ওই পৃথিবীর জমিনে নবীর অবস্থা, আর আল্লাহ তাআলা রহমত দুনিয়ার উপরে আছে, আর আল্লাহ তাআলা আযাব দিবেন, এটা হতে পারে না। এই জন্য কাফেররা আযাব শাস্তির উপযুক্ত হওয়ার পরেও শুধুমাত্র আমার আপনার নবীজির কারণে আল্লাহ তাআলা তাদের শাস্তি দেয় না। কারণ রহমাতুল লিল আলামিন আছে দুনিয়ায়, ওই জমিনের উপরে আল্লাহ শাস্তি দিবেন এটা হতে পারে না। এজন্য কাফেররা শাস্তির উপযুক্ত হওয়ার পরেও শুধুমাত্র নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে নগদে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন নাই। তাহলে ছোট্ট একটা কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম, যে কাফেররাও আমার আপনার নবীর কারণে উপকৃত হয়েছে, এমন এক নবী আমরা পেয়েছি। আল্লাহ তাআলা এই নবীকে এমন এক চরিত্র দান করেছেন, আল্লাহ তাআলা যা আর কোনো নবীকে দেন নাই। আমার আপনার নবী হলেন কামেলে মুকাম্মাল, একেবারে সব কিছু তার পরিপূর্ণ। শুধুমাত্র আমার আপনার নবী, আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে যেমন পরিপূর্ণ নবী, তেমন আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে অনেক কিছুর পূর্ণতাও প্রদান করিয়েছেন, যেই বিষয়গুলো আমার আপনার নবীর আগে পূর্ণতা লাভ করে নাই। কেন আমার আপনার নবী কামেলে মুকাম্মাল? আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের পূর্ণতা প্রদান করেছেন, যেই বিষয়গুলো অতীতের কোন নবীর সময়
অতীতের কোন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দেন নাই। বলবো কয়েকটার কথা, কষ্ট হইতেছে আপনাদের? সজাগ আছেন তো? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এক নাম্বার, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন। কিসের পূর্ণতা? শরীয়তের।